ইউটিউবারদের চোটে ইস্টবেঙ্গল সংক্রান্ত যেসব ইউটিউবার আছে যারা কন্টেন্ট তৈরি করে নিয়মিত তাদের নিয়ে একটা ছোট্ট একটা অডিও। কেন একটু আগে এক ইস্টবেঙ্গল ফ্যান আমাকে টুইটারে টুইট করে বললো, দাদা এই এক ইউটিউবার কী সব বলছে, একাধিক ইউটিউবার বলছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের চোট ঠোট নিয়ে, এই নিয়ে কিছু তুমি একটা আন্দোলন করো, কিছু বলো। আমি বললাম, ভাই তুই যে ঠিক বলছিস না তার কী মানে আছে, মানে হয়তো ইউটিউবার ঠিক বলছে। বলছে না না দাদা কী করে। আমি বললাম না তোমাকেও আমি কেন ভাই বিশ্বাস করবো। তাহলে কে কী বলেছে? বলছি দাদা এক ইউটিউবার একটা এরকম একটা কি একটা বলেছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের চোট ঠোট নিয়ে। আমি দাঁড়াও আগে শুনি, মানে না শুনে কী করে, মানে আমি তোমাও চিনি না তাকেও চিনি না, আমি হঠাৎ করে তোমাকে একটা গ্রিন টিক আর তাকে একটা রেড ক্রস তা তো দিতে পারি না। তো আমি তারপর একটু শুনলাম ইউটিউবটা, শোনার পর মনে হলো এই ইউটিউবারদের চোটে মানে ঠিক এই চোট ঠোট নিয়ে, মানে এই ইউটিউবারদের নিয়ে দুটো কথা বলতে চাই। মানে দু তিনটে কিছু ইউটিউবার আছে, মানে একাধিক ইউটিউবার আছে, তার মধ্যে এক ইউটিউবার আছে মানে সে মানে সারাক্ষণ খায়, মানে খেতে খেতে মানে সে বলে, আর তো সে অনেক সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আর মানে বলে এটা কে কী বলছে দেখতো, দেখতো এটা কী লেখা। এই তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি আপনি এটা, আচ্ছা আপনারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেন না কিন্তু, মানে মানে সে মানে একটু একটু বাদে বাদেই বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেন না কিন্তু আপনারা। আর মানে যতক্ষণ না 200টা লাইক হচ্ছে আমি কিছু বলবো না, মানে 200টা আপনি ওই 200টা লাইকের আগে ফালতু জয়েন করবেন না, মানে 200টা যতক্ষণ না লাইক হচ্ছে ততক্ষণ সে কিছুই বলবে না। আর সে বলতেই থাকে, মানে কি বলে ভগবান জানে, মানে খবর হয়তো 2 মিনিটে সে দেয়, মানে 200 মিনিট মানে 2 ঘন্টা ধরে টেনে যায়। এরকম প্রচুর ইউটিউবার আছে, মানে একাধিক এরকম ইউটিউবার আছে, আড্ডা ফাড্ডা এসব মানে মেরেই যায়, ভাট বকেই যায়, মানে কাজ নেই কম্ম নেই। আরে ভাই নেটফ্লিক্স নে, এটা নেই সেটা নেই, হইচই নেই, কত কিছু রয়েছে, ভালো ভালো কন্টেন্ট রয়েছে, বাংলায় রয়েছে, হিন্দিতে রয়েছে, ইংরেজিতে রয়েছে, দেখ। মানে কোনো খবর নেই, বগর 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 করেই যায়। আর এরকম তো আছেই, এরকম মানে এই এই শোনো, বিরিয়ানিটা হয়েছে, বিরিয়ানিটা গরম করো, বিরিয়ানি গরম করো, খিদে পেয়ে গেছে, আমাকে আবার তাড়াতাড়ি খেতে বলেছে। এরকম চলতে থাকে। আরেক ইউটিউবার আছে, মানে আচ্ছা চোট নিয়ে কী বলছিলাম, এই চোট নিয়ে আমি দেখলাম সে এক ইউটিউবার বলছে এরকম নাকি অনেকেই দাবি করেছে যে হিজাজির নাকি এমআরআই হবে, মানে হিজাজির আবার আরেক জায়গা থেকে দেখলাম লেখা রয়েছে হিজাজির নাকি দাঁত ভেঙেছে। তো দাঁত ভাঙলে কী কী করে মানে কিসের এমআরআই জানি না, মানে মুখের এমআরআই হবে, মানে দাঁতের এমআরআই, মানে কোত্থেকে কে কী বলছে কিছু বুঝতে পারছি না। আবার কেউ কেউ বলছে যে এই নিশুর মানে একটু গোড়ালিতে চোট লেগেছে, তো গোড়ালিতে চোট লাগতেই পারে, মানে গোড়ালিতে তো চোট সায়নের লেগেছে, তো সায়ন তো কিছুদিন বাদেই ঠিক হয়ে যাবে। তো চোট আঘাত প্রিসিজনে শরীর ফিট থাকে না, একটু লাগতেই পারে, তো সেই নিয়ে অত হইচই করা এগুলো কোনো কারণ নেই। আবার এক ইউটিউবার বলছে মানে চোট নিয়ে চিন্তার কারণ আছে, কিন্তু আজকের ম্যাচে 1-3 হেরে গেছি, সে নিয়ে কোনো চিন্তার কারণ নেই। মানে কেন কারণ নেই? বলছে না ইস্টবেঙ্গলের ABC নম্বর টিমটা হেরে গেছে। তো এই ব্যাপারে একটা জিনিস বলতে চাই যে এরকম প্রচুর মানে ইউটিউবার আছে বা মানে টুইটার অ্যাকাউন্ট আছে যারা বেসিক্যালি হচ্ছে আপনার ওই এজেন্টের দালাল। তো এরকম কিছু এজেন্টের দালাল কিছু টুইটার অ্যাকাউন্ট আছে। তো তারা কী করেছিল, মানে তারা কিছুদিন আগে এর এক ইউটিউবারের সঙ্গে ঝামেলা, একাধিক ইউটিউবারের সঙ্গে ঝামেলা হচ্ছে। ইউটিউবারগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ওই ক্লাবপন্থী, আর এই টুইটার অ্যাকাউন্টগুলো হচ্ছে এজেন্টপন্থী বা এজেন্টের দালাল। তো আজ এই ঘটনাচক্রে যেটা হয়েছে, এই উভয় পক্ষই কিন্তু একই কথা বলছে যে ইস্টবেঙ্গলের যে টিমটা আজকে আর্মি রেডের কাছে হেরেছে সেটা থার্ড টিম। বলছে ওই বি টিম তো আজকে তো ক্যালকাটা ফুটবল লিগ খেলবে, আর ফার্স্ট টিম তো তৈরি হচ্ছে ডুয়ান্ডের জন্য, তার কে খেলবে? বলছে একদম যারা মানে চান্স পাচ্ছে না তারাই খেলবে। কিন্তু আমরা একটু আগে দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখান থেকে কিন্তু অফিসিয়ালি পোস্ট করেছে যে প্রথম 60 মিনিট কিন্তু ইস্টবেঙ্গলের ফার্স্ট টিম খেলেছে, যে টিমটা আইএসএলের ফার্স্ট টিম তারাই খেলেছে। সুতরাং এটা অন্তত জানা গেছে যে ফার্স্ট টিমটা হেরে গেছে, মোটামুটি 60 মিনিটে খেলেছে কিন্তু আর্মি রেডের সাথে। তো কেন হেরেছে সেটা অন্য ব্যাপার, তার সমাধান হতেই পারে। সিজনের শুরুতে দোষ ত্রুটি আপনার যত ধরা পড়বে, যেমন আমাদের ডান দিকটা একদমই কানা, ইস্টবেঙ্গলের ডান দিকে কেউই নেই, বাদিকে একগাদা প্লেয়ার আছে। ধরুন আপনার নান্দার চোট লাগলে কোনো অসুবিধা নেই, নান্দা কয়েকদিন টাইম পেলে ঠিক হয়ে যাবে। বাদিকে আপনার মহেশ রয়েছে, আপনার দরকার হলে সায়নও রয়েছে, সায়ন তো এখন পুরো কলকাতা ফুটবল লিগটা বাদিকেই খেলছে, তো বাদিকটা খেলে দেবে। ডান দিকে খেলার মতন কেউ নেই, ডান দিকে খেলার মতন যারা রয়েছে মানে যাদেরকে নিয়ে খুব হইচই করছে কয়েকদিন ধরে ফ্যানরা, মানে ভয় পাচ্ছি যে রাহুল কেপি এলে এর কী হবে, এদের কী হবে রাদার। তো রাহুল কেপির মতন প্লেয়ার আমাদের দরকার আছে। তার কারণ হচ্ছে যারা আমাদের এই মুহূর্তে হাতে রয়েছে ডান দিয়ে খেলার মতন, তারা কিন্তু সব কানা খোড়া লুলা ল্যাংরা একদম টেকনিক্যাল জাঙ্ক প্লেয়ার পুরো। আর
যেটা বলেছি বিজয় মুর্মু, দেখুন বিজয় মুর্মু এই মুহূর্তে বিজয় মুর্মুকে নিয়ে বেশি কিছু বলার ঠিক হবে না। বিজয় মুর্মু খেলুক গোটা কলকাতা ফুটবল লিগ, তারপর বিজয় মুর্মু এগোবে কি এগোবে না, মানে আইএসএলের যোগ্য হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে। মানে বিজয় মুর্মু হবে সেই আশায় আমি কাউকে নেব না, এটা কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে। তো এইটা কিন্তু ভাববার বিষয়। আরও কি ভাববার বিষয় আছে, যেমন ধরুন নান্দার চোট, আপনার এই হিরাজির দাঁত ভাঙা, এর সঙ্গে লোকে গুজিয়ে দিচ্ছে ক্লেটনের পিঠে ব্যথা, পিঠে চোট। ক্লেটনের পিঠে ব্যথা এটা তো অনেক দিন ধরে, এটা কি আজকের ঘটনা না, কি প্রায় 3 সপ্তাহ হতে চললো। আর আবার কেউ কেউ দেখি বলছে না না ওর পিঠে ব্যথা না, ওর মানে কাঁধে ব্যথা। মানে পিঠে ব্যথা কাঁধে ব্যথা, দেখুন বয়স হয়েছে ক্লেটনের, ওর এখন কোচ হওয়ার বয়স, এখন ওকে রেখে দিয়েছে কোচ পিঠ চুলকোনোর জন্য। তো ঘটনা হচ্ছে যে এরকম চলতে থাকবে। ক্লেটনকে নিয়ে ভাবতে হবে, আমাদের যে ডিয়ামান্টাকস যে নাম্বার 9 রয়েছে ফার্স্ট স্ট্রাইকার, তার রিলিভার কিন্তু লাগবে, একটা ব্যাকআপ, একটা নাম্বার 9 ভালো দেখে বিদেশি লাগবে। কারণ আপনার যে ডেভিড বলে যাকে নিয়েছেন সে কিন্তু নাম্বার 9 নয়। সে হয়তো অনেক গোল করেছে গত বছর কলকাতা ফুটবল লিগে, কিন্তু সে কিন্তু নাম্বার 9 মেটেরিয়াল নয়, এটা মাথায় রাখা দরকার আছে। আচ্ছা, এই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না কেন? মানে এরকম আরেকটা ইউটিউবার আছে, এরকম মানে সব একটা আইটেম এরকম আছে, বলি এই তোমরা এখনই জয়েন করলে, করে এখন লাইক করো নি কেন? মানে বলছি জয়েন করেছে এখনই, করেই লাইক করতে হবে। মানে মানে জয়েন করে না শোনার আগে লাইক করতে হবে। আবার এই ইউটিউবাররা কী বলে, বলছে এরা মানে এরকম, আবার একজন আছে মানে হম্বিতম্বি করে, এই করবো আমরা, সেই করবো আমরা, এই করবো আমরা, জিতবো আমরা, এই করবো সেই করবো। আর এক আছে, এই তোমরা লাইক করছো না কেন? লাইক করো, প্লিজ করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, মোটিভেট করো। মানে এরা বলে লাইক করলে নাকি মোটিভেট হয়, আমি জানি না মানে কোত্থেকে কী মোটিভেট হবে। এখন সত্যি কথাটা হচ্ছে যে আপনি এইসব কন্টেন্ট যত লাইক করবেন, শেয়ার করবেন, ওদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তত এদের মনিটাইজেশনের সুবিধা হয়। আবার এরা বলে না না এই মুহূর্তে তো দেখো আমার কোনো ব্যাংকের সঙ্গে কানেকশান নেই, এদিকে লোকে কিন্তু সুপার চ্যাট পাঠাচ্ছে, সে জানি সেই টাকাটা কোথায় যাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে এই যত লাইক করবে, লোকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তত মনিটাইজেশনের সুবিধা হয়, মানে তত তাড়াতাড়ি আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এই সত্যি কথাটা এরা বলতে পারে না, আর এরা মানে জগতে ইস্ট বেঙ্গল সব সত্যি কথা বলে দেবে, কার পিঠে ব্যথা, কার মানে দাঁতে ব্যথা, সব বলে দেবে। আরে নিজের তুই যে কাজটা করছিস সেইটা সম্পর্কে মানুষকে পরিষ্কার করে বল, যে আমি দাদা একটা চ্যানেল করছি, একটা খেটে খুঁটে করছে। ঘটনা দেখুন 2 ঘন্টা ধরে ভাট বকেই যায়, কোনো কন্টেন্ট নেই, বকেই যায়। এই তোমরা কিন্তু 100 করলে না, 200 করলে না, আমি দেখো বসে আছি এখনও, আমি কিন্তু আমি বলবো না, মানে লাইক যতক্ষণ না করছে আমি বলবো না। তো এটাকে মানে কী বলবো জানি না। আগেকার দিনে যে যখন ভালো ভালো গায়ক গায়িকা উঠতো স্টেজে, তারা সা বলার সাথে সাথে লোকে হাততালি দিত। আর এখন মানে উঠে এলে গান টান হয়ে যায় 2-3টে, তারপর ওই অ্যাঙ্কার উঠে এসে আবার হিন্দিতে বলে এ আপ লোগ হাততালি কিউ নেই দে রা হ্যায়, এরকমই মানে পাবলিকের ওপর দায় চাপিয়ে দেয় যে আপনারা হাততালি দিচ্ছেন না কেন। পাবলিক কিন্তু উল্টে জুতো বাড়ি মারতেই পারে, বলতে পারে টিকিট নিয়ে এসেছি গান শুনবো বলে, গান এসব ভুলভাল হচ্ছে, আর তুমি আমাকে উল্টে বলছো আমি কেন হাততালি দিচ্ছি না। তো যাকে এরকমই সব ইউটিউবার সব রয়েছে, মানে এরাই একটা মানে পেন হয়ে গেছে, মানে এরা একটা ব্যথা হয়ে গেছে, চোট হয়ে গেছে। মানে এদের চোটে মানে আমার জীবন ক্যাচুয়াল একদম পুরো। যাকে সকলে ভালো থাকবেন।